বিজেপি কর্মীরা ভোট চাইতে গেলে ঝাঁটা মেরে বিদায় করুন। প্রকাশ্য সভা থেকে এমনই নিদান তৃণমূল যুব সভাপতির। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি দেবনাথ বাউরি বাঁকুড়ার কোতলপুরের নেতাজি মোড়ের এক জনসভা থেকে দলীয় মহিলা কর্মীদের প্রতি এমন নিদান দিলেন। বিজেপি নেতারা ভোট চাইতে গেলে তাদের কাছে বাংলার আবাস, 100 দিনের কাজ এবং রেশনের খাদ্য বাবদ বঞ্চনার কারণ জিজ্ঞাসা করুন। উত্তর না পেলে মায়েরা তাদের ঝাঁটা মেরে বিদায় করবেন। বিজেপি নেতাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার 100 দিনের কাজের টাকা কোথায় গেল? আমার বাংলার বাড়ি আবাস যোজনার টাকা কোথায় গেল? আমার কেন্দ্রীয় সরকারের রেশনের খাদ্যটা কোথায় গেল? উত্তর যদি না পান, আমি মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা শক্ত হাতে ঝাঁটা বেঁধে রাখুন। বাড়ির সামনে বিজেপি ভোট চাইতে এলে তাদেরকে ঝাঁটা দিয়ে বিদায় করবেন। বলবেন বাংলায় এখনো শান্ত আছে, বাংলায় লক্ষ্মী ভান্ডার আছে, বাংলায় কন্যাশ্রী এখন জাগ্রত আছে, বাংলায় রূপশ্রী জাগ্রত আছে, বাংলায় মহাপুরুষরা এখনো জাগ্রত আছে। তার এই মন্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি পাল্টা কটাক্ষ করেছে। তাদের মতে তৃণমূলের দুর্নীতিতেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ হয়েছে, যা ওই নেতা মঞ্চে বলেননি। বিজেপি আরো কটাক্ষ করেছে, 2026 সালের নির্বাচনে এই মা বোনেরাই তৃণমূলের নেতাদের ঝাঁটা মেরে বিদায় করবেন। টাকা কেন দিচ্ছে না তা কিন্তু তিনি বলেন। দুর্নীতির কারণে তো দেয়নি এটা বলে, কারণ তৃণমূল নেতারা সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মা বোনদের কথা উনি বলছেন আমার কথা ঝাঁটা নিয়ে, তার আগামী দিনে তারাই তাদেরকে ঝাঁটা নিয়ে বিদায় দেবে এই বাংলা থেকে, এটা পরিষ্কার। আর 3 নম্বর হচ্ছে যে এরা নতুন হয়েছে, এখন যেমন করে ওই বিধানসভা ভোটে কিছু কাটমানি পাওয়ার জন্য, নিজের নাম কেনার জন্য এইসব কথা বলছেন। আগামী দিনে 26-এর ভোটের পরে এদেরকে আর কোথাও দেখা যাবে। আর মা বোনেদের উপরে বাংলা জুড়ে যে অত্যাচার হয়েছে তা আগামী দিনে মানুষ 26-এর ভোটে গণতান্ত্রিকভাবে তার জবাব দেবে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে শাসক ও বিরোধী দলের আক্রমণ পাল্টা আক্রমণ তীব্র হচ্ছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা 6টি আসনে জয় নিশ্চিত করতে মরিয়া তৃণমূল এবং ওই 6টির মধ্যে 5টি আসন ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূল যুব সভাপতির এই মন্তব্য নতুন করে আক্রমণ প্রতি আক্রমণের জন্ম দিল।